হাড়িভাঙ্গা আম খেতে চাইলে হাড়িভাঙ্গাই রাখবে। এজন্য আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা ডোমার টিমলাবাসী আর ঠকতে চাই না। যার সম্পর্ক দেশের এই ডোমার টিমলার মাটি ও মানুষের সঙ্গে আগামী দিনে সেই অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তারকে আমাদের বিজয় করতে হবে। কারা কারা দিয়েছেন তো হাত তুলে আল্লাহকে দেখাবে। শুধুমাত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি এবং দলীয় প্রহসনের মধ্য দিয়ে গোটা ডোমার টিমলাকে এতদিন যাবত তারা শাসন করেছিল। আমরা দেখেছিলাম আমাদের মাথা বিক্রি করা হয়েছিল। 80-র দশকে আমরা দেখেছিলাম মুক্তি আপাকে নিয়ে এসে এই ডোমার টিমলায় নমিনি করে এমপি পদপ্রার্থী করা হয়েছিল। বছরে একদিনও দেখা পাওয়া যায় নাই। মাঝে মাঝে এসে টোপলা নিয়ে আবার তিনি চলে গেছেন, ঠিক কিনা বলেন? আমরা দেখেছিলাম বিদেশ থেকে, বাইরে থেকে লোক এনে, ভিন্ন জেলার লোক এনে এই ডোমার টিমলার মানুষের ঘাড়ে চাপানো হয়েছিল। আমরা দেখেছিলাম হামিদা বানু সভাকে টাকার বিনিময়ে নমিনি বিক্রি করে তাকে এমপি বানানো হয়েছিল। ডোমার টিমলার মানুষের উন্নয়ন করে নাই, তার নিজের পেটের উন্নয়ন করে ঢাকাতে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমার আমরা দেখেছিলাম এই ডোমার টিমলায় সেই সময়ে নাগরিক নয়, বিহারি একজন নিয়ে এসেছিল আমাদের জাতীয় পার্টি থেকে, কিনা জাফর ইকবাল সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছিল, ধরে নিয়ে আসা হয়েছিল টাকার বিনিময়ে। আপনার আমার ভোটাধিকার বিক্রি করে তারা নমিনেশন দিয়ে ঢাকায় তারা গেছে, মাঝে মাঝে এসেছে, টাকা নিচে আর চলে গেছে, ঠিক কিনা বলেন? ভাই আমার আমরা দেখেছিলাম ডোমার টিমলাকে বিক্রি করার জন্য এক সময়ে রফিকুল ইসলাম খানকে ডোমার টিমলার মাটি ও মানুষের সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, এই ডোমার টিমলার তৃণমূল কোনো মানুষকে চেনে না, ডোমার টিমলায় তিনি প্রচারণা করেন নাই, তাকে টাকার বিনিময়ে এনে নমিনেশন দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, অনুন্নয়ন দেখতে চাই না, বরং মাওলানা আব্দুল সত্তারকে নির্বাচিত করতে হবে। এ কারণেই যে ডোমার টিমলার মাটি ও মানুষের সঙ্গে মিশে আছেন, 16টি বছর সমস্ত মামলাকে মোকাবেলা করে, বাতিলের সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে, জেল কেটে মজলুম হয়ে ডোমার টিমলার মানুষের সঙ্গে তিনি মিশে আছেন। তিনি একটি প্রতিষ্ঠানের প্রায় 30 বছর যাবত দায়িত্ব পালন করেছেন, 1 টাকার দুর্নীতির খতিয়ান পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? ভাই আমার টাকা ঘুষ দিয়ে তিনি নিয়োগ দিয়েছেন, নিয়োগ বাণিজ্য করেছেন, এই জাতীয় কোনো ঘটনাও তার জীবনে ঘটে নাই। এজন্য আমরা আগামী দিনে গ্যারান্টি দিতে চাই, যদি মাওলানা আব্দুল সত্তারের হাতকে আপনারা শক্তিশালী করেন, তোমার টিমটার মানুষের পাশে থাকবে, প্রত্যেকটি মুহূর্তে তাকে পাবেন। তিনি পরীক্ষিত একজন মানুষ।